একজন মানুষ যার চেহারা কেউ আগে দেখেনি, একজন শিনবি যার চোখের তারায় ভেসে আছে হাজারো লাশের ছায়া, তাকে আমরা চিনি দ্য কপি নিনজা হিসেবে। কিন্তু সে কি শুধুই একজন সাধারণ জনিন? এই মাস্ক আর আলস্য ভরা চোখের আড়ালে কাকাশি হাতাকে আসলে কে, নাকি তার অস্তিত্বের গভীরে লুকিয়ে আছে এমন এক ট্র্যাজেডি যা আমরা কল্পনাই করতে পারি না? আজ আড্ডাভার্সে আমরা উন্মোচন করব শারিঙ্গান খ্যাত কাকাশি হাতাকের কালো অধ্যায়গুলো, যা হয়তো আগে আপনি লক্ষ্যই করেননি। কাকাশি জাপানিজ এই শব্দটার বাংলা প্রতিশব্দ হচ্ছে কাকতারুয়া। আর কাকাশি হাতাকের সারনেম হাতাকের অর্থ হচ্ছে ফসলের জমি। কৃষিমতো যখন কাকাশি হাতাকের নামকরণ করছিলেন তখন তিনি কোদাল বা কাচির মতো কিছু ভাবছিলেন, কিন্তু সবশেষে তিনি কাকতারুয়াকে বেছে নিলেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কাকতারুয়াই কেন? এখন আমি বলবো আপনাদের কেন কাকতারুয়া নয়। একজন কাকতারুয়া বা একটা কাকতারুয়ার না থাকে কোনো পরিবার পরিজন, না থাকে বন্ধু বান্ধব, না থাকে কোনো আপনজন, সে কেবলই তার আশেপাশের ধ্বংস আর মৃত্যুর সাক্ষী। কাকাশির ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই, একাকী এক প্রহরী যে নিজের সবটুকু হারিয়েও অন্যকে রক্ষা করে চলেছে। কাকাশি হাতাকে কোনো সাধারণ শিশু ছিল না, সে বরং ছিল একজন চাইল্ড প্রডিজি। মাত্র 5 বছর বয়সে একাডেমিক গ্রাজুয়েশন আর 6 বছর বয়সে চুনিং। যেখানে অন্যান্য শিশুরা খেলাধুলা করে সময় কাটায়, সেখানে মাত্র 12 বছর বয়সে কাকাশি হাতাকে হয়ে ওঠে একজন জনিন, এক রক্তপিপাসু ঘাতক। কিন্তু তার এই প্রতিভাই তার জন্য এক সময় কাল হয়ে দাঁড়ায়। ব্যাপারটা ছিল তার বাবা তার লিজেন্ডারি সাকুমো হাতাকের আত্মহননের পর। এক মিশনের সাকসেস রেটের চেয়ে তার টিমমেটসদের জীবনের গুরুত্ব বেশি দেয়ায় তাকে হতে হয় চরম অপমানিত আর লাঞ্ছিত। এই ঘটনার পরপরই কাকাশি হাতাকের জীবন বদলে যায় অনেকটা, আর সে হয়ে ওঠে এক কিলিং মেশিনে। তাকে যোগ দিতে বলা হয় আনবু কর্পসে। আপনারা কি জানেন কাকাশি তার জীবনে মোট কতগুলো অফিসিয়াল মিশন শেষ করেছে? সংখ্যাটা শিউরে ওঠার মতো, 1141টা। এর মধ্যে 42টি এস র্যাঙ্ক আর 298টি এ র্যাঙ্ক মিশন। প্রতিটি মিশন মানেই নতুন শত্রু, নতুন করে রক্তপাত। ডাটা বুক অনুযায়ী কাকাশি প্রায় 1000টিরও বেশি জুৎসু কপি করেছে। গাণিতিক হিসেবে ধরলে প্রায় প্রতিটি মিশনেই সে একটা করে নতুন মারণঘাতী কৌশল আয়ত্ত করে। এই 1141টা মিশনের বোঝা তার কাঁধে কতটা ভারী ছিল তা হয়তো তার মাস্কের নিচে ঢাকা পড়া বিষণ্ণ হাসিটুকুই জানে। কাকাশি কেন সবসময় মাস্ক পরে থাকে? ফ্যান ফিকশন অনুযায়ী জিরাইয়ার ইচি নোভেল পড়ার সময় ঘটা নোজব্লিড ঢাকতেই এই মাস্ক। কিন্তু ঘটনা কি আসলে এইটুকু, নাকি এর গভীরেও আরো কিছু আছে? কিশিমোতো সেন্সে নিজেই স্বীকার করেছিলেন যে কাকাশির মুখে মাস্ক দেয়াটা তাকে আঁকতে আরো কঠিন করে তুলেছিল তার জন্য। এমনকি তিনি একসময় এর জন্য অনুতাপ করেছিলেন। কিন্তু আসল সত্যটা হলো কাকাশি নিজের আবেগ আড়াল করতে চায়। 2015 সালের সেই এক্সিবিশনে যখন প্রথমবার কাকাশির ফেস দেখানো হয়, তখন আমরা দেখতে পাই তার গালে ছোট একটা বিউটি মার্ক। কিন্তু তার চোখের নিচে যে কালো বৃত্ত, সেটা কি কেবলই ঘুমের অভাব, নাকি তার হারানো বন্ধুদের জন্য এক নীরব শো? শুরুতে কিশিমোতো কাকাশিকে কল্পনা করেছিলেন এক রাফ অ্যান্ড টাফ সামুরাই হিসেবে, যে কিনা কথা বলতো অদ্ভুত ভঙ্গিতে। কিন্তু পরবর্তীতে তাকে এক ধৈর্যশীল মেন্টর হিসেবে দেখানো হয়। কাকাশি তার লাইফের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছিল তার বন্ধুদের হারিয়ে। যারা নিয়মের তোয়াক্কা করে না তারা আবর্জনা, কিন্তু যারা বন্ধুদের ছেড়ে চলে যায় তারা আবর্জনার চেয়েও অধম। তাই তো মাঙ্গিকিও শারিঙ্গানের অবিশ্বাস্য ক্ষমতা আর পরবর্তীতে সুসানো ব্যবহার করতে পারার পরেও কাকাশির কাছে সবচেয়ে প্রিয় শব্দটি হচ্ছে টিমওয়ার্ক। সে হয়তো একাই 1000টা জুৎসু কপি করতে পারবে কিংবা প্রয়োগ করতে পারবে, কিন্তু সে কখনোই চায় না তার ছাত্ররাও তার মতো একাকী কাকতারুয়া হয়ে থাকুক। কাকাশি এমন একজন যে কিনা সারা জীবন অন্ধকারে হেঁটেও শেষ পর্যন্ত জীবনের আলো খুঁজে পেয়েছে। আপনার কাছে কাকাশি হাতাকের জীবনের রহস্যময় এই অধ্যায়ের কোন দিকটি সবচেয়ে বেশি ভালো লেগেছে? মেন্টর কাকাশি নাকি শিনোবি কাকাশি? আমাদের কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এরকম আরো ভিডিও পেতে আড্ডাভার্স কে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।